রাস্তার মোচড়টার ভিতরে দাঁড়ায় আছো কেন? আরে আগাও তুমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে একটু সিএফ মোটোতে যাব আমার থার্ড সার্ভিসিংটা করার জন্য। থার্ড সার্ভিসিংটা আসলে 5000 কিলো বা কেনার পরের 5 মাসের মধ্যে করাইতে হয়। তো আমার অলমোস্ট 4000 কিলো হয়ে গেছে, আমি 1000 কিলো আগেই করাবো। তো আমি এখন যাচ্ছি 10 নম্বরে একটা মোবিল কিনতে হবে। আমি অলওয়েজ লিকুইমোলি 10W40 ফুল সিনথেটিকটাই ইউজ করি। তো আমার বাসায় আসলে 300 ml এর মতো আছে, তো আমার আসলে আরেকটা লাগবে। আমি প্রথম দিকে 2টা কিনছিলাম, তো 2টা কিনলে আসলে 3বার আপনি মোবিল চেঞ্জ করতে পারবেন, মানে এক্সট্রা যেটা আছে ওটা 3বার ইউজ করতে পারবেন। মোবিলটা আমার আসলে আরও আগেই চেঞ্জ করা দরকার ছিল, 3500 কিলোতেই চেঞ্জ করা উচিত ছিল, কিন্তু আসলে আমি সময় করতে পারি নাই, যার কারণে আর যাওয়া হয়নি। আগাও আগাও তুমি আগাও। রাস্তার মোচড়টার ভিতরে দাঁড়ায় আছো কেন? আরে আগাও তুমি, আগাও তুমি আগাও। ব্যাককলের 3 নাম্বার বাচ্চা। তো এখন যাচ্ছি মিরপুর 10 নম্বর বাইক পট্টিতে। ওইখান থেকে একটা লিকুইমোলি 10W40 নিব ফুল সিনথেটিক, আর একটা নিব মস2টা ইঞ্জিন আর একটু রিফাইন করতে হেল্প করে, মানে ভাইব্রেশন অ্যান্ড হিট ইস্যুটা কমায়। তো আমি প্রতিবারের মতো এবারও মস2টা দিব। তো যাই, ওখান থেকে জিনিসগুলো কালেক্ট করে সিএফের শোরুমে যাব। তো আজকে সিএফে গেলে আরও 2-1টা টুকটাক জিনিস একটু ঠিক করাইতে হবে, যেটা হলো আমি যে ফগ লাইটটা লাগাইছিলাম, তো এটা মাঝে মাঝে জ্বলতেছে না। দেখি ভাইদের একটু রিকোয়েস্ট করব, যদিও এটা ওনাদের কাজ না, যদি এটাও একটুখানি ঠিক করে দিতে পারে। লিকুইমোলি 10W40 আছে না ফুল সিনথেটিক, দেখি আরেকটা মস2 দিয়েন। হ্যাঁ, আরেকটা মস2 দিয়েন। কত লাগবে? তো লিকুইমোলির ইঞ্জিন অয়েল আর মস2টা নেওয়া হয়ে গেছে, 2টা মিলায় 1800 পড়ছে। তো এখন বাসার থেকে বাকি মোবিলটা নিয়ে যাব সিএফ মোটর দিকে। তো তখন রিক্সাওয়ালা যেই জিনিসটা করলো, একদমই আপনারা হয়তো স্টেডিয়ামের ওদিক দিয়ে বেরোইলে দেখবেন, এটা তো একটা মোচড়, বাঁ দিকে সবাই যায়, তো একদম বাঁ দিকেই উনি হলো পার্ক করে দাঁড়ায় আছে। তো ওনাকে বারবার বলা হইতেছে যে ভাই আপনি সামনে নেন, সামনে নিয়ে ওই পাশে দাঁড়ান। না, সে ওদিকেই দাঁড়াবে, ওদিকে বসে আছে, বলে যে আবার ঘুরে আসতে হবে না। মানে কেমনটা লাগে বলেন? একটা মেইন রোডের ভিতরে মোচড়টার ভিতরে উনি পার্ক করে বসে আছে, কি করা উচিত বলেন ওনাদের? আর কত সহ্য করা যায় বলেন? সহ্যের একটা তো লিমিট আছে। সকালবেলা উঠা মনে করেন এই লোকদের সাথে তর্কে জড়াইতেই হয়। তারপরে এই ট্র্যাপারগুলো যে লাগায় রাখছে, এদিকে এসে তারা সাপের মতো ড্যান্স দিবে,
দিয়ে উঠবে, যার কারণে পিছনে লেগে যায় জ্যাম। কি একটা যে অবস্থা ভাই এই দুনিয়াটার ভিতরে, দুনিয়া তো না, এই ঢাকার ভিতরে সবচেয়ে বেশি এই অবস্থা। তো বাসা থেকে নিয়ে নিছি আরেকটা ইঞ্জিন অয়েল যে ছিল, তো এখন যাব সিএফে। তো দেখা যাক, ওই জায়গায় যদি ভিড়টির বেশি থাকে তখন তো লাইনে বসে থাকতে হবে। অফিসেও কাজ আছে ভালোই, যত তাড়াতাড়ি শেষ করা যায়। অবস্থা, হেলমেট নাই, কিচ্ছু নাই, ভিডিও করতেছে রাস্তার ভিতরে, নাটক চলতেছে। এই ফুডাঙ্গিরির কি দরকার, এগুলি করে কি মজা পায় আল্লাহ জানে। টাকা কামাও, এইসব দিয়ে মায়া পড়ায় লাভ নাই, টাকা কামাও, অটোমেটিক সব আসবে। তো চলে আসছি সিএফ মোটরতে। তো এখন ভিতরে যাই। ভাই ভালো আছেন? সার্ভিস করতে হবে একটু। আচ্ছা, আমার এটা না আগের থেকে সাউন্ডটা মনে হয় বাইরে গেছে। হ্যাঁ, মানে আগে ওই টিকটিক ওটা তো আছে, ওটা আগে যতটা মিনিমাল ছিল এখন দেখা গেছে আরো অনেক বাইরে গেছে ভাই। ওটা একটু জাস্ট দেখেন, আর সাউন্ডটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার ব্যাগ হয়ে গেছে ফুটা, তো ওই জায়গা থেকে মস্ত উপরে গেছে। ভাই থার্ড সার্ভিসে মেইনলি কি কি জিনিসগুলো দেখা হয়? থার্ড সার্ভিস এটা চালানোর উপরে, আপনার কিলোমিটারের উপরে। যদি আপনার বেশি কিলো হয়, আমাদের দেশের ফুয়েল তো খারাপ, বেশি কিলো হইলে 3000 মানে 3500 উপরে হইলে আপনার ছোটার পরে জাম হয়ে যায়, রাস্ট করে যাবে। এসব ক্লিয়ার হচ্ছে। এটা তেলের জন্য না? তেলের জন্য। আমাদের তেল তো ভালো না, তেল ভালো থাকলে এগুলি এত তাড়াতাড়ি কি হয়, এগুলি আপনার 7-8 হাজার কিলো পরে এরকম হবে। কিন্তু আমাদের তো তেলের সুরা তেলের ক্ষেত্রে সুবিধা। আপনি একটা হায়ার সিসি বাইক নিলে এই মেনটেনেন্সগুলো খুব টাইম মতো করাটা খুবই দরকার, আর নাহলে প্রবলেম আস্তে আস্তে বাড়ে। তো এই জন্য সময় মতো সার্ভিসটা নেওয়া খুবই ইম্পর্টেন্ট। এই জন্য সিম সিস্টেম ভাই। মাপতে আছে, কত আছে। অনেক ময়লা জমে গেছিল না ভাই? এই হলো গিয়া ময়লা জমছিল আমাদের তেলের কারণ, শুধুমাত্র তেলের জন্য আসলে এতটুক ময়লা। এটা আসলে থ্রোটল বক্স থেকে এই ময়লাটা বের হয়েছে। এটা শুধুমাত্র হইল গিয়ে আমাদের এই তেলের কারণে। এখন একদমই ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করছে আমাদের সুমন ভাই। এই হলো থ্রোটল বক্সের ময়লার পরিমাণ।
এখন কুলেন্ট টপ আপ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ থার্ড সার্ভিস ডান। আমি হলো 4000 কিলোমিটারের দিকে এসে থার্ড সার্ভিসটা করলাম। তো যেই জিনিসটা হলো আমার থ্রোটল বডিতে অনেক পরিমাণের ময়লা জমে গেছিলো। এটা কমপ্লিটলি আসলে ফুয়েলের কারণে হয়। তো প্রচণ্ড ময়লা জমছিল, ওইগুলো পরিষ্কার করে দিল আমার। আর এই বাইকে তো আসলে ট্যাপেট বলতে অ্যাডজাস্টের কিছু নাই। তো ট্যাপেটের সাউন্ডটা আমার মনে হইতেছিল যে একটু সাউন্ডটা আগের মতো নাই, যার কারণে ওরা আবার সিম সিস্টেম মানে হলো গিয়া ট্যাপেটের অ্যাডজাস্টমেন্টের কিছু নাই, সিম চেঞ্জ করতে হয় ওইগুলো ওয়ান টাইম। তো ওই সিমগুলো চেঞ্জ করে দিল। এয়ার ফিল্টার হলো গিয়ে ক্লিন করে দিছে, মোবিল চেঞ্জ করলাম, মোবিল ফিল্টার চেঞ্জ করলাম। তো এছাড়া বাকি ব্রেক ট্রেক যা ছিল ওইগুলো একটু চেক টেক করে দিল। আর নেক্সট যে সার্ভিস ওইটা হইলো গিয়ে কেনার সময় থেকে 8 মাস বা 7000 কিলোমিটার। তো আমার হয়তো কেনার মাসটাই আগে চলে আসবে, তো যেটা আগে আসে আর কি। তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আমার যে আগে বাইকটা একটু সাউন্ডটা ছেড়ে দিছিল আমার যেটা মনে হয়েছে, তো সাউন্ডটা মনে হয় আবার ব্যাক করছে একবারে। যখন নতুন কিনছিলাম ঠিক আগের মতোই সাউন্ডটা হয়ে গেছে। আর এখন তো ফুয়েল কাটের ইস্যুও নাই। তো এখন যাব অফিসের দিকে, সবার অফিস ছুটি হয়েছে আর আমি অফিসের দিকে যাচ্ছি মাত্র। 7:30 বাজে। এতক্ষণ বসে বসে সিএফেই আমার টুকটাক কাজগুলা করলাম, এখন পর্যন্ত লাঞ্চও করা হয় নাই। তো যাই অফিসের দিকে। আজকের জন্য এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফলি রাইড করেন, অ্যান্ড যদি পারেন অ্যাভয়েড অটো রিক্সা। আসসালামু আলাইকুম। কী রে ভাই, উনি তো মনে হয় ব্রেকও করে নাই প্রপারলি, অনেক ডিস্টেন্স ছিল।